অনিশ্চিত যাত্রার যেমন ভবিষ্যৎ নয়, অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রারও আমরা কোনো ভবিষ্যৎ অনুমান করতে পারছি না। সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের শামিল। আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন শুরু করতে হবে। এনসিপির উপদেষ্টা ও সরকারের দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। ঢাকা শহরে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন, সরকারের উপর মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ। সরকার নিজ থেকে মানুষের দাবি দাওয়া পূরণের উদ্যোগ নিলে এভাবে জনভোগান্তি সৃষ্টি হয় না। এক্ষেত্রে সরকারের উদাসীন মনোভাব পরিলক্ষিত হয়েছে। গণঅভ্যুত্থানের সরকারের বিরুদ্ধে আন্দোলন কিংবা চাপ সৃষ্টি করে দাবি আদায় করা দুঃখজনক। সরকার তার 10 মাসে এসেও সংস্কার কার্যক্রম শুরু করতে পারেনি। শপথ নেওয়ার পরপরই 4টি রোডম্যাপ প্রকাশ করতে পারত। প্রথমত, দুর্নীতি, ব্যাংক ডাকাতি, লুটপাটের সাথে জড়িতদের বিচারের রোডম্যাপ। 2 নম্বর, গণহত্যার বিচারের রোডম্যাপ। 3 নম্বর, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। 4 নম্বর, নির্বাচনের রোডম্যাপ। অনিশ্চিত যাত্রার যেমন ভবিষ্যৎ নয়, অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রারও আমরা কোনো ভবিষ্যৎ অনুমান করতে পারছি না। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব সৃষ্টি করেছে। গণঅভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকারের আদলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, কিন্তু সরকার সেটিকে একদমই গুরুত্ব দেয়নি। শুরুতে জাতীয় সরকার করা হলে আজকে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে এমন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতো না। একটি গোষ্ঠী ক্ষমতার লোভ সামলাতে না পেরে একপাক্ষিক সরকার গঠন করেছে, যে কারণে সরকার এখনো পর্যন্ত দেশের আর্থসামাজিক দুরবস্থার উন্নয়ন তো করতেই পারেনি, বরং রাষ্ট্রীয় ও সামাজিক অস্থিরতা দূর করতে সরকার প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। সরকার থেকে একজন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছেন, কিন্তু তাদের নেক্সাসের আরও 2 জন উপদেষ্টা হিসেবে এখনও রয়ে গেছে। তারা এখন ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের শামিল। ইতিমধ্যে তারা নানামুখী বিতর্কেও জড়িয়ে পড়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ কর্তৃক এনসিপির প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সাথে সংশ্লিষ্টতার তথ্যপাত্র গণমাধ্যমে উঠে এসেছে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশন থেকে অপসারণ করে গ্রেপ্তার না করা হলে যমুনা ঘেরাও করা হবে। মানবিক করিডোর নিয়ে সরকারের নানামুখী বক্তব্য জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। আমাদের স্পষ্ট অবস্থান, কাউকে মানবিক করিডোর দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরকেও সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত এদেশের জনগণ মানবে না। দেশের মধ্যে যেসব কোম্পানির যোগ্যতা রয়েছে এবং বিতর্কমুক্ত, তাদের মাধ্যমেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন শুরু করতে হবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এনসিপির উপদেষ্টা ও সরকারের দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত সরকার নিতে পারবে না।